হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, আজকে তাহলে আমরা ওই প্রতিবর্তক ক্রিয়া, প্রতিবর্তক পদ সম্পর্কে জানবো, ঠিক আছে? আগে শোনো, গল্প শোনো। আমরা আগের দিন জেনেছিলাম মোটামুটি আমাদের মস্তিষ্ক সবকিছু পরিচালনা করে, তাই তো? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আছে, সুষুম্না কাণ্ডও আছে। তুমি দেখে থাকবে, যখন মনে করো পায়ে কাঁটা ফুটলো, আমরা পাটা কি করি? সঙ্গে সঙ্গে সরিয়ে নিই। মনে করো আগুনে, বাচ্চাবেলা কি করতাম, জানতাম না যে এটা আগুন। আগুনটা দেখতে ভালো লাগতো, সুন্দর মতো দেখতে ছিল আগুনটা, তার জন্য সারাক্ষণ ধরতে যেতাম। একবার যদি ছ্যাঁকা খেয়ে যাওয়া হয় তারপরে আর যাবো না, তাই না? ওই জন্য বাড়ির সবাই বলে যে একবার ছ্যাঁকা খা, তারপরে বুঝলে আর যাবে না। তাই এই আর কি, যখনই বলছিলাম যখন আমরা আগুনে হাত দিই, হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিই, পায়ে কাঁটা বিঁধলে কাঁটাটা মানে পাটা সরিয়ে নিই। বা তোমাকে মনে করো তোমার চোখের সামনে কেউ একটা বেশ বড় সড়ো একটা লাইট ধরে রেখেছে, তাহলে আমরা কি করি? চোখটা বন্ধ করে নিই। এই যে জিনিসগুলো হচ্ছে, মানে খুব ক্ষণিকের জন্য একেবারে নিমিষে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো নিয়ন্ত্রণ করে যে, সে হচ্ছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে? সুষুম্না কাণ্ড। মনে করো তুমি রাস্তায় একটু হালকা হালকা অন্ধকার হয়েছে, তুমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ, সামনে একটা দড়ি পড়ে আছে, আমরা কি করি? চমকে উঠি তো, সাপ ভেবে চমকে উঠি। তারপর কিছুক্ষণ পরে ভাবি যে আচ্ছা ওটা তো দড়ি, ওটা তো সাপ ছিল না, বলি তো এই কিছুই না। মানে হঠাৎ করে যখন তুমি দেখলে তোমার সুষুম্না কাণ্ড বলে দিয়েছে যে সাপ, কি সরে যা, সরে গেলে তারপরে তোমার মস্তিষ্ক বলে দিয়েছে আরে বোকা, ওটা সাপ নয়, ওটা সাপ নয়, ওটা দড়ি। তারপরে বুঝতে পারছে যে দড়ি। এরকম একটা ব্যাপার, মানে আমাদের মস্তিষ্ক হচ্ছে রাজা আর সুষুম্না কাণ্ড হচ্ছে মন্ত্রী। জানে না, মানে কি হবে সেটা জানে না। একদম আগে ভাগে সব বলে দিল, ভুল কি ঠিক জানার দরকার নেই। আগে ভাগে বলে দেওয়ার কারণ হচ্ছে তোমাকে সতর্ক করে দেওয়া, ঠিক আছে? তো এই হচ্ছে, মানে এই যে পুরো প্রক্রিয়াটা চলে, পুরো প্রক্রিয়াটা চলার মানে যে প্রসেসের নাম, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। কি বলে? প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে তোমাকে সংজ্ঞাটা করতে হবে, বইতে দেওয়া আছে। আরেকটা জিনিস, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে প্যাভলভ, ঠিক আছে? উনি একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা কি? উনি একটা পরীক্ষা এই কারণে করেছিলেন, মানে অভ্যেস, মানে এই যে প্রতিবর্ত ক্রিয়াটা, প্রতিবর্ত ক্রিয়ার আবার অনেকগুলো ভাগ আছে। যেমন মনে করো সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? সহজাত আর অর্জিত মানে কি? যে জিনিসগুলো জন্ম থেকে আমরা আমাদের মধ্যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে সহজাত। আর যেটা আমরা পরে গিয়ে শিখি সেটা হচ্ছে অর্জিত, ঠিক আছে? যেমন মনে করো বাচ্চা যখন জন্মায়, ঠিক আছে, বাচ্চা জন্মেই সে কিন্তু দুধ পানের তার ইচ্ছে থাকে, তাই না? কিন্তু সে কি, তাকে কি বলে দেওয়া হয়েছিল যে তার খাবারটা কোথায় থাকে? বলে দেওয়া হয়নি। কিন্তু ও কিন্তু মায়ের কাছে এসে ওর খাবার খোঁজার চেষ্টা করে। ওটা হচ্ছে ওর সহজাত প্রতিক্রিয়া, মানে প্রতিবর্ত ক্রিয়া। মানে কি? জন্ম থেকেই তার আছে। আবার অর্জিত মানে কি? অর্জিত মানে তার পরে পরে হাঁটা চলা, হাঁটতে শেখা, সাইকেল চালানো শেখা, মনে করো এইগুলো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমার অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এবার একজন বিজ্ঞানী, ওই যে বললাম প্যাভলভ, উনি একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? সেই পরীক্ষাটা হচ্ছে কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। কেমন? মানে উনি তিনটা জিনিস, একটা হচ্ছে সময় ফিক্সড রেখেছেন, মানে একটা মনে করো প্রত্যেকদিন 10টার সময়, ঠিক আছে? প্রতিদিন 10টার সময় উনি একটা ঘন্টা বাজান। সেই ঘন্টাটা দিয়ে উনি কুকুরকে ডাকেন, মানে খেতে দেওয়ার জন্য। ঘন্টা বাজালে কুকুরটা আসে, আসলে উনি থালায় ভরা খাবার দিয়ে রাখেন, কুকুরটা রোজ রোজ এসে খেয়ে যায়, ঠিক আছে? এবার আস্তে 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 কয়েকদিন পরে এই ঘটনাটা উনি করিয়েছে, ঠিক আছে? এই ঘটনাটা উনি করিয়েছে, মানে ঘন্টা বাজালে কুকুর আসছে, খাবার দিচ্ছে, ঠিক আছে? কুকুর ওই ঘন্টা বাজানোর শব্দটা শুনে, শোনো ভালো করে, কুকুর ওই ঘন্টা বাজানোর শব্দটা শুনে আসছে, এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার উনি কি করেছেন, কিছুদিন পরে ঘন্টা বাজাচ্ছেন কিন্তু খাওয়ার দেয়নি, কিন্তু কুকুর তো আসছে, তাই না? এবার কি হয়, আমরা জানি কুকুরের খাবার দেখলে লালা ঝরে, এবার কি হয়, প্রতিদিন এই কাজ করার ফলে তারপরে যখন উনি খাবার দিচ্ছেন না,
প্রত্যেকদিন যখন কুকুর আসছিল তার লালা ঝরছিল, দেখছে মানে খাবার আছে সামনে, খাবার দেখেই তার লালা ঝরছে। কিন্তু যখন খাবার দেয়, এদিকে ঘন্টা বাজাচ্ছে, কুকুর আসলো কিন্তু খাবার দেওয়া নেই, তখনও দেখা যাচ্ছে কুকুরের লালা ঝরছে। মানে কি, খাবার নেই তাও লালা ঝরছে, কারণ ওই যে প্রতিদিন তাকে অভ্যেস করিয়েছে, ওর অভ্যেসের ফলে লালাক্ষরণ, আমাদের লালাক্ষরণ নিয়ন্ত্রণ কে করে আমরা পড়েছিলাম, আমাদের হাইপোথ্যালামাস লালাক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তার মানে কি, এতদিন কাজ করছিল কি দেখে কাজ করছিল, বাইরে একটা আমরা জিনিস দেখছিলাম, মানে সেই খাবার, ওর খাবার দেখছিল, কথা নয়, খাবারটা দেখছিল, সেই খাবারটা আমাদের চোখের স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে গেছে, তারপর মস্তিষ্ক মানে লালাক্ষরণ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এবার তো সে সেটা দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরেও তার লালাক্ষরণ হচ্ছে। মানে এটা প্রতিবর্ত ক্রিয়ার জন্য হচ্ছে, মানে রোজ 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 প্র্যাকটিসের ফলে, অভ্যাসের ফলে ওটা অভ্যেস হয়ে গেছে, হয়ে গিয়ে ওটা খাবার না থাকা সত্ত্বেও ওর লালাক্ষরণ হচ্ছে। মানে এটা একটা প্যাভলভের পরীক্ষা। তোমাকে বলবে যে প্যাভলভ কি নিয়ে পরীক্ষা করেছিলেন, আর প্যাভলভ যে পরীক্ষাটা করেছিলেন তার নাম কি, ওই যে প্রতিবর্ত চাপ নিয়ে বা প্রতিবর্ত ক্রিয়া নিয়ে করেছিলেন। ঠিক আছে, এবার এখানে যে ছবিটা দেখানো হয়েছে কিছুই নয়, প্রতিবর্ত কাজ চলে কি করে, হয় কি করে, সেই কাজটা এখানে দেখানো হয়েছে। আগে ভালো করে বুঝবে যে কি এঁকেছি আমি বোর্ডে। আমাদের সুষুম্নাকাণ্ড আছে, মেরুদণ্ড আছে, আমরা জানি, আগের দিন এরকম করে এঁকেছিলাম, যেটা মস্তিষ্ক, আর এটা সুষুম্নাকাণ্ড এইভাবে এঁকেছিলাম। মানে এটা যদি আমাদের মেরুদণ্ড হয়, তাহলে এই মেরুদণ্ডের মাঝ বরাবর আছে সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, এবার মনে করো এটাকে আমি কেটে দিলাম, মানে এটা এইভাবে ছিল তো, পেনটাকে ধরলে যদি, মানে আমি যদি মার্কারটাকে ধরি তাহলে এটা এইভাবে থাকবে। এবার এটাকে মাঝখানে এই কেটে দিলাম, তাহলে মাঝখানে কেটে দিলে তুমি কি দেখতে পাবে, তোমাকে আমি বোর্ডে যদি আঁকি তাহলে তুমি কিভাবে দেখতে পাবে, এই জিনিসটা দেখতে পাবে না, হ্যাঁ কি না? এটা ছিল, মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে তোমাকে এইভাবে দেখানো হচ্ছে, তুমি এইটা দেখতে পাচ্ছ, যেটা এঁকেছি সেটা হচ্ছে আর কিছুই নয়, এটাকে মাঝখান থেকে কেটে কাটা অংশটা, মানে এখানে একটা অংশ পাবো তো, এই অংশটাই হচ্ছে এখানে তোমাকে দেখানো হয়েছে। বোঝা গেছে না যায়নি? এবার একটুখানি ভেবে দেখো তো, সুষুম্নাকাণ্ডে কত জোড়ায় স্নায়ু এসে যুক্ত হয়েছিল? 2 দিক থেকে 31 জোড়া স্নায়ু এসে যুক্ত হয়েছিল তো, সুষুম্না স্নায়ু এসে যুক্ত হয়েছিল তো। তার মানে তুমি যেখানেই কাটবে, এখানে ভালো করে দেখো, যেখানেই কাটবে সেখানে একটা দুটো জায়গা থাকবে, একটা এদিক থেকে গেছে, একটা এদিক থেকে গেছে, আবার একটা এদিক থেকে গেছে, এদিক থেকে গেছে, মানে এদিকে কিন্তু তোমার আঁকা নেই, এদিকে কিন্তু আমি আঁকিনি, কিন্তু এদিকেও এরম আছে, এদিকেও এরম আছে, কারণ কি স্নায়বিক পথ। বোঝা যায়নি? বোঝা যায়নি? এটা কি এঁকেছি বোঝা গেছে তো? মনে করো এই সুষুম্নাকাণ্ডটা বোর্ডে আমি এভাবে এঁকেছি, এভাবে বসানো আছে, কেটে দিয়েছি, তুমি কাটা অংশটা দেখতে পাচ্ছ। তাহলে কাটা অংশটা এই দুদিক থেকে তো স্নায়ু এসে যুক্ত হয়েছে, এই স্নায়ুগুলো তো তুমি দেখতে পাবে, হ্যাঁ কি না? এই যে স্নায়ু এসে যুক্ত হয়েছে সেটা হচ্ছে এইগুলো, দুদিক থেকে এসে যুক্ত হয়েছে, তার জন্য এই যে দুদিক থেকে, আমি একদিকে দেখালে আর আরেকদিকে সেম, এদিকে যেরকম এদিকে সেরকম, তার জন্য তোমাকে একদিকে মানে আঁকাটা দেখানো হয়েছে, কিন্তু আছে কিন্তু দুদিকে। ঠিক আছে, এবার কি দেখবো, এটা সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডের দুটো পার্ট থাকে, একটা হলো এই বাইরের দিকে যে সাদা অংশ এঁকেছি, একে বলা হয় শ্বেত বস্তু, আর ভেতরের দিকে যে অংশটা সেটাকে বলা হয় ধূসর বস্তু। ঠিক আছে, ধূসর বস্তু। আচ্ছা, মাঝখানে দেখো, এই যে মাঝখানে যে ছিদ্র মতো এঁকেছি, এর নাম হচ্ছে নিউরোসিল। নাম কি? নিউরোসিলটা এখানে লিখবে না, ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ওই সোজা লিখবে। ঠিক আছে, আমি এখানে লিখলাম, তুমি টেনে নিয়ে গিয়ে ওইদিকে লিখবে। ঠিক আছে, নিউরোসিল, স্নায়ু কেন্দ্র, যার নাম নিউরোসিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যেটা পড়েছি, এবার তোমরা খুব সহজ হয়ে যাবে। মনে করো কোনো একটা গ্রাহক, সেখান থেকে আমাদের যে স্নায়ুগুলো আছে সেগুলো সিগন্যাল সব রিসিভ করে। গ্রাহক যেখানে আছে সেখানে যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো কি করে, সিগন্যাল রিসিভ করে, কোনো উদ্দীপনা রিসিভ করে, উদ্দীপনা সেখান থেকে যাবে কোথায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এটা তো অ্যাকচুয়াল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সুষুম্নাকাণ্ড মানে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে সেখান থেকে সেই গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করে কোন স্নায়ু বলো? বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত পৌঁছে দেয় কোন স্নায়ু? অন্তর্বাহী না বহির্বাহী? অন্তর্বাহী পড়েছিলাম। অন্তর্বাহীর আরেকটা নাম ছিল সেন্সরি নিউরন, ছিল তো? অন্তর্বাহীর নাম ছিল তো সেন্সরি নিউরন। তুমি সেন্সরি নিউরন না লিখে অন্তর্বাহীও লিখতে পারো, অন্তর্বাহী নিউরনও লিখতে পারো। ঠিক আছে, এবার এই অন্তর্বাহী নিউরন যখন আসলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসলো ওই উদ্দীপনাটা, এসে এখানে যুক্ত আছে কিছু স্নায়ু দিয়ে, যাদেরকে বলা হয় সহযোগী নিউরন। সহযোগী নিউরনটা কি পরে আসছে, আগে এটা বলে দিই। আমরা কি জানলাম যে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত কে স্নায়বিক সিগন্যালটা বয়ে আনে? অন্তর্বাহী স্নায়ু। আর সেই স্নায়বিক সিগন্যাল অনুযায়ী কি আসলো সেই রকম উদ্দীপনা প্রেরণ করে কারকে? কোন স্নায়ু? বহির্বাহী, তাই না? বহির্বাহী স্নায়ুর আমরা আরেকটা নাম দেখেছিলাম, কি নাম? মোটর নিউরন। এবার এই যে অন্তর্বাহী নিউরন আর বহির্বাহী নিউরন, এই অন্তর্বাহী আর বহির্বাহী নিউরনকে যে সংযোগ রক্ষা করে, মানে যে স্নায়ু দ্বারা এই অন্তর্বাহী আর বহির্বাহী স্নায়ু দুটো যুক্ত হয়, তার নাম কি? তার নাম এই যেখান থেকে দেখো, এখান থেকে লেখা হয়েছে, নাম কি? সহযোগী নিউরন। ঠিক আছে, আর এটা তো তুমি বুঝতে পারবে। যাও, এবার এটা তো তুমি বুঝতে পারবে, এটা তো গ্রাহক।
মনে করো মশা, এখানে মশা কামড়ালো, তার মানে কি এখানে আমার গ্রাহক আছে, সেই গ্রাহক থেকে উদ্দীপনা চলে গেল কোথায়, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। সেখান থেকে আমার এই হাতে পেশিতে কাজ করবে, নাকি না, এই হাতে পেশি কাজ করবে, কাজ করে এই মশাটাকে মারার জন্য এই হাতটা উঠবে। তাহলে এখান থেকে যে উদ্দীপনাটা গেল, এটা এটা মনে করো গ্রাহক, এখান থেকে যে উদ্দীপনাটা গেল সেটা সেন্সরি নিউরনের মাধ্যমে গেল। আর যে উদ্দীপনাটা পাঠাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা পাঠাবে সেটা হচ্ছে মোটর নিউরনের মাধ্যমে পাঠাবে। কোথায় পাঠাবে, কারকে। এখানে কারককে পেশি। বোঝা গেল? খুবই সহজ একটা ডায়াগ্রাম, এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো। আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।